হ্যালো এভরিওয়ান। গতকাল পিএসসির তরফ থেকে একটা শর্ট নোটিশ এসছে 24 তারিখ, যে এই যে গতকালই বেরিয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার রিলেটেড একটি এই পোস্টের ওপর শর্ট নোটিশ বেরিয়েছে। তো এই রিলেটেড কিছু কোয়ারিজ থাকে, তোমাদের জেনারেল কোয়ারিজ, যে এর এক্সামের প্যাটার্ন কি হবে, সিলেবাস কি হবে, স্যালারি কি হবে, আর হচ্ছে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে। আমি প্রত্যেকটা আলোচনা করছি একটা ভিডিওতে, ইভেন আমি কোশ্চেন পেপারটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিরকম কোশ্চেনও আছে, সিলেবাসও ডিসকাস করে দিচ্ছি। তো লাস্ট নোটিফিকেশন ওয়াইজ যেগুলো আমাদের ইনফরমেশন আমাদের কাছে আছে, সেগুলো আমি ধরে ধরে একটু একটু করে আলোচনা করি। পোস্ট নেম তো দেখিয়ে দিলে, আইডিয়া মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। স্যালারি বলতে গেলে প্রথমত ব্যাপার আছে যে বেসিক স্যালারিটা কত হবে, ডিএপিএ ব্যাপারটা আমরা পরে দেখবো। বেসিক স্যালারি ধরে নাও অন অ্যান অ্যাভারেজ লাস্ট হিসেবে আমি 3,000 এইরকম মতো একটা বেসিক স্যালারি হবে। 3,000 বলছি, 32,100 টাকা। এইটাই তোমার ডিএপিএ জুড়ে দিয়ে টোটাল অ্যাপ্রক্সিমেট ধরে নাও 38,000 এর কাছাকাছি আসবে। এই হলো প্রথম প্রশ্ন, যে স্যালারি ব্যাপারটা। এক্সাম প্যাটার্ন, এক্সাম টোটাল দুটো ধাপে হবে। প্রথম ধাপে প্রিলিমিনারি, যে প্রিলিমিনারিতে আমার টোটাল 100 মার্কসের হবে। তারপর তোমার হবে জাস্ট ইন্টারভিউ। এই হয়ে গেল এক্সাম প্যাটার্ন। এই যে 100 মার্কস, সেখানে আমি বলি যে টোটাল দুটো পার্ট, 75 নম্বর হচ্ছে তোমার জিকে পার্ট, জিএস পার্ট, জেনারেল স্টাডিজ, যার মধ্যে সায়েন্সের পোর্শনটা বেশি থাকবে, প্লাস 25 নম্বর হচ্ছে তোমার ম্যাথস, রিজনিং, যেটা মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড অ্যারিথমেটিক বলে লেখা থাকবে। তাহলে আমি এখানে ব্রেকআপ পেয়ে গেলাম এক্সাম প্যাটার্নের। এক্সাম প্যাটার্নে আমি 25 মার্ক হচ্ছে জিকে জিএস, জিকে জিএস এও সিলেক্টিভ কিছু টপিকস আছে, সায়েন্স থেকে থাকবে আর ইন্ডাস্ট্রিয়াল ইয়েতে থাকবে। আর 25 নম্বর এইখানে হচ্ছে আমার মেন্টাল অ্যাবিলিটি বা অ্যারিথমেটিক বা রিজনিং, মানে এখানে ম্যাথস আর রিজনিং পার্টটা থাকবে, সবই কিন্তু মাধ্যমিক লেভেলের যেটা বলা থাকে, ম্যাথস এন্ড রিজনিং। এই হয়ে গেল প্রশ্নের উত্তর। এক্সাম প্যাটার্ন আর সিলেবাসও হয়ে গেল। সিলেবাস বলতে গেলে মেনশন থাকবে সেরকম ভাবে তো বলেই দিলাম। তারপরেও আমি একটু আরো বলি কিছু যে জায়গা, যে এখানে সায়েন্স থাকবে, সিলেবাসে সায়েন্স থাকবে, হিউম্যানিটিজ থাকবে, ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল, এই কয়েকটা কথা আমি মেনশন করে লিখে দিই ডান দিকে, তবুও আমি সায়েন্স থাকবে, হিউম্যানিটিজ থাকবে, তারপর তোমার ধরবো ইন্ডাস্ট্রিয়াল সিন, অ্যান্ড পোটেনশিয়াল, সবই কিন্তু ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ওয়েস্ট বেঙ্গল। ও, আরেকটা জিনিস মিস করে গেছি। হ্যাঁ, ম্যাথস তো বলে দিয়েছি, ঠিক আছে ঠিক আছে। আর এই হলো তোমার জায়গাটা। আমি কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোয়েশ্চেন পেপারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। জাস্ট আমি বাকি পোর্শন গুলো আলোচনা করে নিই। তোমার এজ যেরকম পিএসসি থাকে 39 বছর, সেরকমই থাকবে। তবুও আমি তোমাদের নোটিফিকেশনটাও একবার দেখিয়ে দিই, যে এখানে এজ বা সিলেবাস সম্পর্কে কিরকম কি আলোচনা হয়েছে, সবগুলো আমি তোমাদের দেখিয়ে দিতে চাই। লাস্ট কিন্তু এইখানে দেখো, গ্রেড পে সিস্টেমটা তো ওয়েস্ট বেঙ্গলে আছে। এই হচ্ছে তোমার এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, কিছু জিনিস নেসেসারি এনবি নোট বলে লেখা আছে দেখো। লাস্ট, এটা কিন্তু আমি বলছি, এটা কিন্তু লাস্ট নোটিফিকেশন, এখনো কিন্তু শর্ট নোটিস এসে ডিটেলসটা আসেনি, এটা 2019-এরটা বলছি। তো অ্যাবিলিটি টু রিড, রাইট এন্ড স্পিক ইন বেঙ্গলি হয়ে গেল। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এটা নিয়ে তোমাদের কোনো চিন্তার জায়গা নেই। একটা জিনিস ডিটেলস আর ভিতরেরটা পড়ে নেবে তোমরা, আমি নাহলে এটা পিডিএফ পাঠিয়ে দেবো। ভ্যাকেন্সি সম্পর্কে এখনো ক্লিয়ার নেই। এই যে দেখো এজ, এটা আমি বলছি দেখো, এজটাও তোমরা দেখে নাও। এই হচ্ছে এজের জায়গা ছিল লাস্ট, নট মোর দ্যান 39 ইয়ার্স 2019-এর রেসপেক্টে। এখন তোমাদের 2025-এর রেসপেক্টে হবে, যদি হয়তো
2025-এর রেসপেক্টে হওয়া উচিত, বা 2024 হতে পারে। দেখা যাক কিরকম ডেট দেবে। এই একটা হলো রিল্যাক্সেশন, যেরকম এইজ রিল্যাক্সেশন থাকে সেরকমই থাকবে, হয়ে গেল। এবার ওপরের লাইনটি দেখো, যে ডিগ্রি, এই জায়গাটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে এই জায়গায় স্যার কোয়ালিফিকেশনটা কি ইঞ্জিনিয়ারিং হতে হবে, তা কিন্তু নয়। আমি যে দেখো বক্স করে দিলাম সবুজ লাইনে, যে কোনো জায়গা থেকে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, যে কোনো জায়গা না, রিকগনাইজ ইউনিভার্সিটি, ইউজিসি থেকে, এবং এখানে লেখা আছে যদি সেটা না থাকে, অনেক তো গ্র্যাজুয়েশন করে না, ডিপ্লোমা করা থাকে, তাহলে ওই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, এই হচ্ছে অর, এটা কিন্তু অর, এর সাথে সাথে নয়। তোমার একটা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে হলো, প্লাস ডিপ্লোমা থাকলে হলো। তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লিয়ার হয়ে গেল, এজ সম্পর্কে ডিটেলস আমরা বলে দিলাম। এবার আমি একটা কোয়েশ্চেন পেপারও তোমাদের দেখিয়ে দিই, সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের একবারে চলে আসবে, মাল্টিপল সোর্স তোমাদের ঘাটার দরকার পড়বে না, বা দুশ্চিন্তার যাতে দরকার না হয়। আরো ডিটেলস চাইলে এখানে লিখে দাও, টোটাল 160 টাকা ছিল, যাদের এগুলো কোয়ারিজ থাকবে, জিএসটি ফিএসটি কি সব লেখা, এগুলো দেখে নেবে নিজেদের মতো, জিএসটি টুড়ে টুড়ে দিয়ে টোটাল 160 টাকা এরকম একটা বলতে চাইছে। ইন অ্যাডিশন টু দ্যাট, ক্যান্ডিডেট উইল বি চার্জড, এরকম আছে, ফর অনলাইন ট্রানজেকশনের জন্য কিছু ফিজ লাগতে পারে, জুড়ে দিয়ে আরো কিছু ফিজ লাগতে পারে, কিছু কনভেনিয়েন্স ফি, কিছু জিএসটি নিয়ে 160 সামথিং, মানে অ্যাপ্রক্সিমেট 200 টাকা ধরে রাখো। তো যাই হোক, এটা কনসার্ন খুব একটা, ডিটেলসটা আমরা পরের নোটিফিকেশনে পাবো, এটা তো 2019-এর নোটিফিকেশন। তারপর কিছু রিল্যাক্সেশন থাকবে, বিভিন্ন রিজার্ভেশনে থাকতে পারে, তাদের জন্য তোমাদের স্ট্রাকচার একটু, মানে ফিজটা কম লাগতে পারে। এখন 160, এটা লাস্ট 2019-এর রেসপেক্টে বললাম কিন্তু। এবার আমি একটা কোয়েশ্চেন পেপার দেখে নিই, তাহলে তোমাদের ধারণাটা হয়ে যাবে যে কিরকম প্রশ্নও আসে। দাও, এই যে প্রশ্ন 2019-এর, আমি একটা তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, 2-4টে কোয়েশ্চেন একটু শুধু আলোচনা করে দিই, দেখে নাও। আচ্ছা, আবার কিছু দেখে নিতে হবে কিনা দেখে নাও, যে এখানে কি কি ইনস্ট্রাকশন ছিল। ইনস্ট্রাকশন গুলো যেরকম ভাবে থাকে, নেগেটিভ মার্ক নিয়ে প্রশ্ন আসতে পারে, তাই মাল্টিপল জায়গায় যাতে ঘোরাঘুরি না করতে হয়, এটা নিয়ে দুশ্চিন্তা না করতে হয়, তাই জন্য আমি এখানেই সবকিছু বলে দিচ্ছি। এগুলো অনেকের কোয়েশ্চেন থাকে, স্যার নেগেটিভ মার্কিং থাকবে কিনা, নেগেটিভ মার্কিং থাকছে কিনা, এই যে এখানে, এটা কিন্তু লাস্ট। ঠিক আছে, আর প্রশ্ন কিরকম আসছে সেটাও দেখো, প্রশ্ন কিরকম আসছে দেখে নাও। 1.5 ঘন্টা লেখা আছে, ফুল মার্কস এখানে, আনসার অল দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেন ইকুয়াল ভ্যালু, সবগুলো চলে যায়। নেক্সট চলে আসি, দেখো এখানে প্রশ্ন কিন্তু এই ফরম্যাটে থাকবে। এখানে একটা প্রশ্ন দেখো, জিকে জিএস এর মধ্যে, এই যে দেখো একটা প্রশ্ন দেখো, ডান দিকে সিনোনিম বার করো, তুমি ইংলিশে অল্প স্বল্প কিন্তু প্রশ্ন এলো, বৈদিক ট্রেডিশন সম্পর্কে জিজ্ঞেস করলো, মানে হিস্ট্রিও এলো। তারপর থাইরয়েড গ্ল্যান্ড, মানে সায়েন্স থেকে কোয়েশ্চেন এলো। রিং ওয়ার্ম, তার মানে সায়েন্স থেকে প্রশ্ন এলো। জিএসএম, তার মানে হালকা হলেও টেকনোলজিক্যাল একটা টার্ম ইউজ করলো। তারপর বসন পার্টিকেল, ফিজিক্স থেকে একটি প্রশ্ন এলো। ওয়েটেজটা দেখো, সায়েন্সের কিন্তু পরিমাণটা একটু বেশি থাকবে। ম্যাথসের একটি প্রশ্ন এলো, যে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য এবং প্রস্থ 20% করে বাড়ানো হলো, এটা প্রশ্ন এলো। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ডান দিকে প্রশ্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর এই যে একটা সায়েন্স থেকে একটি প্রশ্ন আসলো। তারপর হর্স পাওয়ার নিয়ে একটি ফিজিক্স থেকে প্রশ্ন এলো, এটা বায়োলজি থেকে প্রশ্ন এলো। তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু প্রথম 10টা আমি আলোচনা করে দিলাম, দরকার পড়লে আমাকে বলবে, আমি পুরো সেট, মানে লাস্ট যত বছরের পরীক্ষা হয়েছে পুরো সেটটাই আমি পাঠিয়ে দেবো, যে লাস্ট যত পরীক্ষা হয়েছিল। দেখো 11 নম্বর প্রশ্ন দেখো, ইলেকট্রিক বাল্ব, মানে ফিজিক্স থেকে প্রশ্ন এলো। এখানে একটা জিওগ্রাফি থেকে প্রশ্ন এলো। ফার্টাইল ব্ল্যাক সয়েল, হাউ মেনি ব্যাংকস, মানে ইকোনমি থেকে একটা ছোট্ট প্রশ্ন এলো। তার মানে সবই আছে, তবে সায়েন্সের জায়গাটা একটু মেনশন করা আছে। তারপর সিপাহী বিদ্রোহ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ঠিক আছে। তারপর ইংরেজি একটা ভোকাবুলারি সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হলো, ইংরেজিতে সিনোনিম অ্যান্টোনিম, ডাজ নট বিলংস টু এ গ্রুপ, মানে এই গ্রুপের মধ্যে পড়ছে না, তার মানে এই নাম মানেগুলো জানতে হবে। তারপর এই যে অ্যালয় থেকে প্রশ্ন এলো। তারপর এখানে আর কি এলো, অ্যাওয়ার্ড রিলেটেড, মানে কি ফলোইং অ্যাওয়ার্ড ইজ রিলেটেড টু এগ্রিকালচার, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল, এই জায়গাগুলো কিন্তু লাগবে। তারপর জিএস থেকে একটা, জিএস বলছি, রিজনিং থেকে একটি প্রশ্ন এলো, 19 নম্বর। তারপর অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন এলো, মানে পলিটি থেকে প্রশ্ন এলো। ইকোনমি বা জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি থেকে একটি প্রশ্ন এলো, কমার্শিয়াল ক্রপ নয়।
এই হচ্ছে প্রথম 20টা কোশ্চেন আলোচনা করে দিলাম। আলোচনা মানে আমি প্যাটার্ন গুলো দেখিয়ে দিলাম। গৌতম বুদ্ধ দেখো 24 নম্বর প্রশ্ন। গ্যাসোলিন, বুঝতে পারছো, সায়েন্সের প্রশ্ন। তারপর এটা হচ্ছে তোমার HCF LCM লসাগু গসাগুর প্রশ্ন। আবার এটা সিনোনিম জিজ্ঞেস করা হলো, এটা মানে ইংলিশ ভোকাবুলারি প্রশ্ন হলো। তার মানে ইংরেজি থেকে এখন পর্যন্ত যা দেখা গেল ভোকাবুলারি আছে, তার মানে ইংলিশের গ্রামাটিক্যাল জায়গাগুলো থাকতে পারে, তবুও রেডি করে যেতে হবে। তোমরা পুরো অ্যানালাইজ করে নিজেরাই প্রশ্ন পেপার দেখে নেবে। তারপর দেখো সায়েন্সের কোয়েশ্চেন, তারপর প্রজেক্ট ক্ষেত্রী প্রজেক্ট ইন রাজস্থান, ইকোনমিক জিওগ্রাফি পার্ট। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, সবগুলো আমি আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের সবকিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে।